আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাইয়েরা, আজকে অত্যন্ত ছোট্ট একটি বিষয় নিয়ে আলোকপাত করব। তা হচ্ছে ফজরের সালাতের একামত হয়ে যাওয়ার পরও কিছু মুসলিম ভাইয়েরা সুন্নত সালাতে দাঁড়িয়ে যায়, অথচ তারা এটা জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খুব জোরালোভাবে নিষেধ রয়েছে। তিনি বলছেন, সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় কায়েম করেছেন, ইজা উকিমাতুস সালাতা ফালা সালাতা ইল্লাল মাকতুবাত, হাদিস দিয়ে, যে যখন ফরজ সালাতের একামত হয়ে যায় তখন ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত নেই। যদি আমরা মাযহাবের দোহাই দিয়ে, ফিকহের দোহাই দিয়ে, ইমামদের দোহাই দিয়ে ফজরের সালাতের পুরো সুন্নতের গুরুত্ব রয়েছে অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে তো আফদাল। তবে মনে রাখতে হবে ফরজ সালাতের চেয়ে আফদাল নয়। সেজন্য অবশ্যই যখন আমাদের ফজরের সালাতের একামত হয়ে যাবে, আমরা সুন্নত সালাতটাকে ছেড়ে দিয়ে ফরজটাকে প্রায়োরিটি দিব, পরবর্তী সময়ে আমরা সুন্নতটাকে পড়ে নেব ইনশাআল্লাহ। এই ভুল আমরা কখনোই করব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো, যেটা সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আমরা বুঝতে পারি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ভিত্তিতে কথা বলতেন, আপনার হুজুর বা আমি বা অন্য কোনো আলেম আকালের ভিত্তিতে কথা বলতে পারে। কাজেই যেখানে হাদিস সুস্পষ্ট সেখানে ব্যক্তির তাকলিদ, ব্যক্তির অনুসরণ করা হারাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।